আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। এখনো ভাই অফিস থেকে আসি নাই, রাত 9টা বাজে। আমিও একটু আগে আসছি, আগে তাড়াতাড়ি ভাত চুলায় বসাই দিছি। আজকে শিম, আলু, বেগুন দিয়ে মিশালি সবজি দিয়ে তিতা শাক রান্না করব। তিতা শাকগুলো কারা কারা চিনেন জানি না, এগুলো টমেটো ক্ষেতের মাঝখানে হয়। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করে নিই। মিশালি সবজি দিয়ে তিতা শাক রান্না করার জন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিছি। আর ডিম ভাজি করার জন্য আমি এদিকে 4টা ডিম আর পেঁয়াজ কুচি, একটু লবণ দিব, আর একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিব। তো দেখতে থাকুন। তিতা শাক রান্না করার জন্য আমি পাতিলে তেল দিয়ে দিছি। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। তেলে ভালোভাবে ভাজা হয়ে যাক। আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেলে ভাজা হয়ে গেল। এবার আমি ভিজিয়ে রাখা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা সহ ভালোভাবে কষে যাক। এরপর আমি কেটে রাখা শিম, আলু, বেগুন এগুলো দিয়ে দিব। আগে এগুলো ভালোভাবে কষে যাক। আমার শাকের মশলাটা ভালোভাবে কষে গেল। এবার আমি কেটে রাখা শিম, আলু, বেগুনগুলো দিয়ে দিব। শিম, আলু, বেগুনগুলো দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে কষে যাক, তারপর আমি শাকগুলো দিব। তো আমার সবজিগুলো একদম কষে গেল। এবার আমি তিতা শাকগুলো দিয়ে দিব। তো আমি তিতা শাকগুলো দিয়ে দিলাম। এবার বাগার দেওয়ার জন্য আমি আরেকটা চুলায় কড়াইতে তেল দিয়ে দিছি। এবার শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দিব। বাগার দেওয়ার জন্য কড়াইতে আমি রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এদিকে আমার শাক দেখুন, মাশাআল্লাহ। বিসমিল্লাহ। ডিম ভাজি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মেখে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। 2টা ভাজি করব। ডিম ভাজি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মেখে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। 2টা ভাজি করব। তো আমার আজকের রান্না একদম রেডি। এই যে আমার ডিম ভাজা আর হচ্ছে মিশালি সবজি দিয়ে তিতা শাক রান্না, মাশাআল্লাহ। আর হচ্ছে সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।